সাথে চলো যাই বহুদূর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। চলো এক হয়ে করি ঝাঁপিয়ে, দেব বিশ্ব এবার কাঁপিয়ে। চলো এক হয়ে করি ঝাঁপিয়ে, দেব বিশ্ব এবার কাঁপিয়ে। থামবো না আর মানবো না হার, যাবো এগিয়ে যা আছে দাঁড়িয়ে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। তো ফ্রেন্ড, ঢাকাতে আন্দোলন শেষ করে যশোর আবার ফিরে আসছি নিজ এলাকায়। তো যশোরের পরিবেশটা কেমন আছে? ভালো। ছাত্রছাত্রীরা ট্রাফিক সামলাতে যত সময় না হলো একটা সিদ্ধান্ত নেওয়া হয়। আর যশোরে এতটাও ক্ষতি হয় নাই, তো জামেরটা শুধু নষ্ট হয়েছে। জামের ইন্টারনেশনাল ছাড়া অন্য কোনো তেমন ক্ষতি হয় নাই, কিন্তু মানুষ হয়তো অনেক মারা গেছে। লাল সবুজের জার্সিতে চলো, শুনবে বিশ্ব চলছে বলো। নতুন দিনের স্লোগানে স্লোগানে, চলো জেগে দেই আশার আলো। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। প্রত্যয় হাতে হাতে, কোটি প্রাণে এক সুর। ফ্রেন্ডস, ঢাকাতে আসে যে যশোর এত আপডেট হয়ে যাবে আমি এটা এখনো ভাবিনি, এখনই ভাবতেছি। খুবই দেখে ভালো লাগছে যে যশোরেও খুব সুন্দর হয়েছে, ঢাকার মতন পরিবেশ। এখন ঢাকায় যখন সব ডিজাইন করতেছে একই রকমভাবে এখানেও করতেছে। এখানে মুক্ত এনাদের তো ঢাকা নিয়ে যাওয়ার দরকার ছিল, ভালো হতো। যারা বলেন যশোরের ছেলেমেয়েরা কিছুই করতে পারবে না, দেখেন যশোরের ছেলেমেয়েরা সব ছবি আঁকাচ্ছে রাস্তায়। চলো এক হয়ে করি ঝাঁপিয়ে, দেব বিশ্ব এবার কাঁপিয়ে। থামবো না আর মানবো না হার, যাবো এগিয়ে যা আছে দাঁড়িয়ে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো। যশোরে যা যা নষ্ট হয়েছিল, যা যা নষ্ট ড্রয়িং নষ্ট হয়ে গেছিলো, সব ড্রয়িং আবার নতুন করে পেন্টিং করা হচ্ছে রাস্তায়। এদিকে রাস্তায় নতুন করে আবার পেন্টিং করতেছে। লাল সবুজের জার্সিতে চলো, শুনবে বিশ্ব চলছে বলো। লাল সবুজের
আপনাদের মাথায় কি করে আসলো? এটা লেখা যে লিখবেন, এটা লিখলে ভালো হবে। এগুলো আসলে আমরা ঠিক করছিলাম করে নিয়ে প্ল্যান হয়েছে বসে। হ্যাঁ সেটাই তো, কিভাবে আসলো এটা মাথায়? মাথায় তো আসার একটা কারণ আছে, যে এই কারণে আমি হিসাবে ডক্টর ইউনুস বলেছেন, ইউনুসের হিসাবে বলেছেন ওনার নাম লিখবো না পিয়ালে। হ্যাঁ উনি কি বলেছেন, ওনার একটা নীতি বাক্য সেটা হিসাবে লিখবো না। একটা মিটিং এর সময় না আমরা ছিলাম, আমরা পরে এসে জয়েন করি।